ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশনাল নলেজ ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য আরও একটি ভালো খবর রয়েছে। সেই প্রসঙ্গে আজকের এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন। অবশেষে বেতন কাঠামো পুনর্বিন্যাসের নির্দেশ নবান্নের, আসছে সুখবর। অবশেষে শিক্ষা দপ্তরের স্বশাসিত বোর্ডে নিয়োজিত কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি জারি করে বোর্ডের কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এনে বেতন কাঠামো বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করুক ষষ্ঠ বেতন কমিশন। 3 মাসের মধ্যে নয়া বেতন কাঠামোর সুপারিশ জমা দিতে ষষ্ঠ বেতন কমিশনকে আর্জি জানানো হয়েছে। গত 13ই সেপ্টেম্বর বেতন কমিশনের সুপারিশ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় রিপোর্ট পড়ে শোনান মুখ্যমন্ত্রী, জানিয়ে দেন আগামী বছর 1 জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কিনা তা নিয়ে ভেবে দেখবেন। পরে মন্ত্রিসভায় রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সুপারিশে অনুমোদন দেওয়া হয়। বেতন কমিশনের সুপারিশে বর্তমানে মূল বেতন ও মহার্ঘ ভাতার উপর 14.2% বেতন বাড়ানো হয়েছে। তার উপর 2016 সালের 3 বছরে 3% হারে নোশনাল ইফেক্ট দেওয়া হবে। আগে কোনো কর্মচারীর 100 টাকা মূল বেতন হলে এখন পাবেন 280 টাকা 90 পয়সা। যদিও রোপা 2019 জারি করে সরকারি কর্মীদের কোনো বকেয়া দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা বিষয়ে কোনো উল্লেখ না থাকে কর্মচারীরা ক্ষোভে রয়েছেন। তো বন্ধুরা, এখানে কিন্তু দুটি বিষয় স্পষ্ট, যে শিক্ষা দপ্তরের আয়তায় এবং স্বশাসিত বিশ্ববিদ্যালয়ের আয়তা কর্মীদের কিন্তু সেই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় না। আর এরপর কিন্তু সেই স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করলো এবং তারপরে কিন্তু সেই একই হারেই বেতন বৃদ্ধি হবে বলেই কিন্তু সূত্রের খবর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।